করছে বিয়া করলে শ্বশুর বাড়িতে গেলে যায় আর আইয়ে জিগায় না কোনো কিছু, সালামও দেয় না, কিছুই না। তখন আর একদিন এই ছেলের বাপ গেছে, এই ছেলের বাপ গেলে পরে তার শ্বশুর শাশুড়ি কইতাছে, কয় বিয়াই আমনে ছেলেটা এরকম বিয়াদব কে লিখা, কয় কি কি হইছে, কয় এটা খালি আমরা বাড়িতে যাই আর আইয়ে, সালাম হতে না, বালা মন্দ জিগায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই লই, এর বুঝায় কইতাছে। বাড়িতে গেছে, এই গোলামের বাচ্চা, তুই তোর শ্বশুর বাড়ি যাস, শ্বশুর শাশুড়িরে এই সালামও করস না, সালাম দে সৌ না, বালা মন্দ জিগাছ না, কারণটা কি? আচ্ছা আব্বা, আমি আরেকবার গেলে জিজ্ঞেস। তখন আরেকদিন তার বউ লয়ে গেছে, বউ লয়ে গেলে শ্বশুর শাশুড়ি দুজন এক কানুই খাড়া পাইছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। মানে শ্বশুর শাশুড়ি কইতাছে, আল্লাহ যাই হোক আমার জামাইটা একটু জ্ঞানী হয়েছে। কয় আম্মা কেমন আছো? কয় হ্যাঁ ভালো আছি। কয় আব্বা কেমন আছেন? কয় হ্যাঁ বাবা ভালো। যাও বাবা বউগা, পরে সালাম করতেছে, শ্বশুরেও সালাম করে, শাশুড়িও সালাম করে, বউ যে লোকে কারা বউয়েরও সালাম করে। লাগছে না একটা ফেস? আচ্ছা কেউ কিচ্ছু কইছে না, না কইলে পরে আরেকদিন হিরাবার ছেলের বাপ গেছে, কমনের ছেলেটা এটা কি আসলে বুন্দা নাকি? কো বুন্দা কে লেগিয়া এরকম কথা কইতাছেন কে লেগিয়া? কো বউরে কেমন সে সালাম করে, সালাম করবো আমরা দুইজন রে সালাম করবো। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার গেলে এটা বাড়িতে যাইলো আমি বুঝাই কই। তখন এই যে আবার বুঝাইছে, এই গোলামের ভূত, তুই সালাম করবে শ্বশুর শাশুড়ি রে, সালাম করবে, সালাম দিবে, কিছু আলাপ আলাপ সালাপ করবে, তুই তোর বউ রে সালাম করস কে? আচ্ছা আচ্ছা আব্বা, আমি আরেকবার তাকে এটা আর করতাম না। হে আবার গেছে, বউ লেগে গেছে শ্বশুর বাড়িতে, কয় আম্মা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? কয় হ্যাঁ ভালো। আম্মা কেমন আছেন? কয় হ্যাঁ ভালো। আসলেই অনেকদিন যাবত আপনার বাড়িতে আসা যাওয়া করি, ভালো মন্দ কোনো কিছু জিগাইতে পারি না। শ্বশুর শাশুড়ি মনে মনে কইতাছে, যাই হোক এই বাপের শাসনটা করোনে ছেলেটার মাথায় একটু জ্ঞান বুদ্ধি আইছে। কয় আম্মা আপনার লোক একটা আলাপ করতাম। কয় হ্যাঁ বাবা কো আম্মা আপনার কি বিয়া হইছে? কয়ে গোলামের ভূত, আমার যদি বিয়াই যদি না হইতো তাহলে তোর কাছে সেরি বিয়া দিলাম কেমনে? কয় না আব্বা যে কইছি আলাপ সালাপ করতাম, এর লেগে একটু আলাপ করলাম আর কি। এই তুমি যে তোমার প্রথমে কোনো কিছু জিগাইছো না, এর লেগে মানে একটা বর তৈরি তোমার লোক একটু আলাপ করলাম আর কি। বিষয়টা হলো তার প্রশ্ন, অশ্ব শস্য বিষ মৃগ, আমরা পুরুষের 4টা জাত, আর নারীর 4টা জাত হইল শঙ্কিনী, পত্নী, চিন্তামণি, হস্তিনী। এই যে 4টা জাত হইল নারীর, আর 4টা জাত হইল পুরুষের। এখন তার কথা হইল কোন পুরুষের সাথে কোন জাত মিলে? আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। যদি আমারে কইতো যে আপনি কোন পুরুষ, আমি বিপদ ভরিয়ালাম হইগা আমি, কারণ এই আমি তো মনে মনে জানি যে আমি যে কোন পুরুষ। এখন জিতনের লেগে হয়তো আমি কইলাম যে আমি মৃগ, মৃগ জাতীয় পুরুষ, কিন্তু এত সোজা ব্যাপার না। পত্নী নারী হওয়া কিন্তু এত সোজা বিষয় না। এখন যাই হোক, এই বিপদটার মধ্যে আমারে হলাইছে। তে শস্য যে পুরুষ, শস্য জাতীয় যে পুরুষটা, জবাবটা আমি আগেই দিলাই, মানে সে যেভাবে সোজাসুজি ভাবে জিগাইছে এইভাবে আমি জবাবটাও দিলতাছি, মানে এইভাবে সোজাসুজি। শস্য জাতীয় যে পুরুষটা
এই পুরুষের সাথে নারী মিলবে সংকিনী। এরপর অশ্ব জাতীয় যে পুরুষ, এই পুরুষের সাথে তার নারী মিলবে হস্তিনী। এরপর বিষ জাতীয় পুরুষের সাথে নারী মিলবে চিন্তামণি। মৃগ জাতীয় পুরুষের সাথে নারী মিলবে পদ্মিনী। এখন কার সাথে পদ্মিনী আছে, কার সাথে হস্তিনী আছে, এটা তুমি গিয়ে খুঁজে লওয়া। গেল একটা। তার দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমি যে পুরুষ, আমার মূল মাহিত্য কি? মানে আমি যে পুরুষ, এটা কোনটুক, মানে এটা কিভাবে বুঝবো? যেমন পুরুষের মাধ্যমে 4টি ভাগ আছে, 4টি জিনিস। যেমন যে 4টি জিনিস আছে, এই 4টি জিনিস এটি নারীর মাধ্যমেও আছে, একজন পুরুষের মাধ্যমেও আছে, কিন্তু দুইজনের উপরে দুইটা ভাগ। মানে একজনের উপরে 4টা জিনিস, আর বাবার উপরে হচ্ছে 4টা জিনিস, আর মায়ের উপরে হচ্ছে 4টা জিনিস। যেমন বাবার হইল হাড়, রগ, মণি, মগজ, আর একজন নারীর হইল রক্ত, মাংস, চামড়া, লোম। এই 4টি হইল একজন নারীর। আর আমি যেটা বলছি হাড়, রগ, মণি, মগজ, এইগুলি হচ্ছে একজন পুরুষের। আমার মধ্যে এই 4টি জিনিস আছে। এখন এই কারণে আমি পুরুষ দাবি করতে পারি। আর আমি পুরুষ কোন জায়গাটা কয় হাত দিয়ে ধরে দেখাই দিবে। হাত দিয়ে ধরনের কত জায়গায় আছে, তুমি কোনটা চাও? আছে হাত দিয়ে ধরার অনেক জায়গা আছে, এখন তুমি কোনটা চাও? আচ্ছা যাই হোক, এটা হয়তো আনন্দ করতে যায় সে কথাটা বলছে। অনেকেই কয় যে মুখমণ্ডল হচ্ছে এই পুরুষের আকৃতি, নারীর এই মুখমণ্ডল হচ্ছে একজন নারীর আকৃতি। কিন্তু এইটাও হইল আরেক বিষয়। আরেকটা বিষয় যদি আমি বলতে যাই, তাহলে মূল বিষয় হইল, যেমন একটা পুরুষ চিনার কায়দা হইল এই যে শামুকটা, এই যে শামুকটা, এই জায়গাটা। এখন এই জায়গাটা থাকলেই বোঝা যায় যে সে একজন পুরুষ। কিন্তু একজন নারীকে কিন্তু খুঁজলে পাইবেন না। বিশ্বাস না করলে হে তো ভুল হইয়াছে, দেখেন একটু চেক করি। কারণ নারীরা এটা নাই বললেই, এই যে যারা এই যে হস্তিনী নারী, যারা শঙ্কিনী নারী, এই দুইটা জাতি দেখবেন যে ক্যাস 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 করে মানে লইয়া লাই। যদি কেউ একটা কথা কয় হেরার যদি একটু গায়ে লাগে, একেবারে মানে উপায় নাই তার, মানে তার লাগে বাড়িতে হাঁটা অসম্ভব। এইগুলি কারা করে? মানে এইগুলি কিন্তু চিন্তামণি আর পত্নী, কিন্তু তারা কিন্তু এইগুলি করে না। পত্নী যারা, তারা স্বয়ং সম্পূর্ণ, আর চিন্তামণি যারা, তারাও স্বয়ং সম্পূর্ণ, কিন্তু একটা দিকে বেশি চিন্তায় থাকে, যেটা হইল স্বামীর চিন্তা। তাই এখন আর তার আরো কথা হইল যে পুরুষ কিভাবে সাধু আর নারী কিভাবে সাধিকা, এটা আপনি বলবেন। এখন আমি কইলে কোয়ার কোনো শেষ নাই। এই যে দেখো, আমাদের এই যে পৃথিবী, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত কিছু একমাত্র যার খাতিরে সৃষ্টি, তিনি হচ্ছেন আমাদের প্রধান পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হইল পুরুষের গুণ। এরপর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, যাকে বলা হয় মারিফতের চেরাগ, এই যে হইল আমাদের প্রধান পুরুষ। এরপরে আজকে যার দরবারে আসছি, এলা তো নারী না, এলাও পুরুষ। ইয়াসিন কারি এলা একজন অলি মানুষ, শাহ সুলতান একজন অলি মানুষ, শাহজালাল একজন অলি মানুষ, শাহপুরাণ অলি মানুষ। কিন্তু তোমরা মেয়েদের মধ্যে কয়জন অলি আছে, কয়জন দেখাই পারবা? এখন এইভাবে আমি কথা কয়ে যাই, সারা রাত্র ভরা খালি আমার পুরুষের গুণই খালি কয়ে যাই। যাক,
দাদা আদ্য শক্তির মহামায়া। এখন আমার এই দিকে কোনো কথা তোমার কাছে আমি রাখবো না, কারণ এত কষ্ট আমি তোমারে দিতাম না। ও একটা পয়ার গাইছে, কমায় যখন করছে ভাই আমিও কইরা লই, আমার ভাইয়ের ভিতরে কি যে আছে একটু দেখে লই। মানে এটা হইলো মানে আমি তারে প্রশ্ন করছি, হেও আমারে প্রশ্ন করব, কিন্তু হেইটা ভালো এতইয়া লাগে আছে কোরা করে ভালো। তো যাই হোক, এটা হইলো ইশারা ইঙ্গিত। এই যে বুঝে নয় বুঝে, আর যে বুঝে না 90ও বুঝে না। তো তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি যে একজন নারী, পৃথিবীতে তোমার মতো একজন নারী ছিল। যেমন আমরা পুরুষ একটু ইকো হবে, যেমন আমরা পুরুষ, এই পুরুষ রাসূলের আইন অনুসারে পুরুষত্বর যে ক্ষমতা, এই ক্ষমতা অনুযায়ী শরীয়তের দৃষ্টিতে মানে সে 1 থেকে 4টে বিবাহ করতে পারে, কিন্তু করলেও তার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। তার প্রথম স্ত্রীর যদি অনুমতি লাগে তাহলে অনুমতি লাগবেও, এর মধ্যে এই 4 জনকে একসঙ্গে রাখতেও পারবে। কিন্তু যদি এইগুলি যদি কেউরে একটু কম কেউরে একটু বেশি, যদি এই ইনসাফ বিবেক বিবেচনা যদি তার ভিতরে না থাকে, তাহলে জীবনে যা করছে একটাই করছে, দ্বিতীয় নাম্বার বিয়া তার জন্য করা এটা সম্ভব না। কারণ এটা জায়েজে গণ্য হয় না। কিন্তু একটা নারী সে কিন্তু ইচ্ছা করলেই 4টে কিন্তু বিবাহ বসতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে, তাইলে দ্রৌপদীর পঞ্চস্বামী আসলে কেমনে? প্রশ্ন আসতে ওইটাই কিন্তু কইলবো, কারণ পয়েন্ট তো জানি যে একটা নারী যদি একটার বদল 2টা বিয়া না বসতে পারে, তাইলে দ্রৌপদীর 5 জন স্বামী ছিল কেমনে? দ্রৌপদীর যে 5 জন স্বামী ছিল, এখানে একটা ঘটনা আছে। এই ঘটনাটা হইল ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, তারা ছিল পঞ্চ পাণ্ডব 5 ভাই। এই 5 ভাই এক রাস্তা দিয়ে যাইতেছিল, তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ফল পাইছিল, 5 ভাইয়ে মিলিয়াই তখন এই ফলটাকে তার মায়ের কাছে নিয়ে গেছে যে মা আমরা একটা ফল পাইছি, এখন এটার কি করা? তখন এই ফলটা যে একজন নারী, এটা মায় জানে না, কিন্তু না মানে মায় হুকুম দিছে, তারপরেও হুকুম দিছে যে তোমরা যে ফলটা পাইছো এটা তোমরা 5 ভাই, মানে এটার কিন্তু অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস আছে, বললে অনেক সময়ের দরকার। তখন মায়ে হুকুম দিছে যে এই ফলটাকে তোমরা 5 ভাই মিলিয়া এরপরে খাও। তখন 5 ভাই মিলে কি করলো, এই দ্রৌপদী, মানে ফলটা হইল নারী, তার নাম হইল দ্রৌপদী। এই দ্রৌপদীকে 5 ভাইয়ের মাধ্যমে সর্বপ্রথম মানে সবার যে বড়, এই 5 ভাইয়ের মধ্যে যে বড় ভাই, এই বড় ভাই বিবাহ করলো, 1 বছর সংসার করলো। এরপরে তার ছোট ভাই 1 বছর সংসার করলো। এইভাবে 5 ভাই 5 বছর সংসার করলেন, মানে যতদিন পর্যন্ত বাচ্চা রয়েছে ততদিন পর্যন্ত এইভাবেই সংসার করে গেছে। এটা হলো আরেক বিষয়। কিন্তু আমার কথা থাকবে, পৃথিবীতে এমনই একজন নারী ছিল, তার স্বামী ছিল 2 জন। তার স্বামী ছিল 2 জন। একজনের বাড়ি হইল বাংলাদেশে, আরেকজনের বাড়ি হইল ভারতে। কিন্তু এই বাংলাদেশে যে স্বামীর বাড়ি, এই স্বামী যখন ইচ্ছা যদি মনে করছে যে আর আমি যদি আমার বউকে যদি এখন আমি পাইতাম, সঙ্গে সঙ্গে হাজির। যদি ভারতের স্বামী যদি ইচ্ছা করছে যে আমি যদি এখন পাইতাম, তাহলে একই সময়ে 2 জনের মনই রাখছে। আমি একটু জানতে চাই এই নারীটার কি নাম, এর মধ্যে তার গুণাবলীর মানে তার ভিতরে যে গুণ, এই গুণগুলি কি কি ছিল?
এখন বিচ্ছেদ গাওয়ার একটা দরকার নাকি